হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি। প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা স্ট্রাকচারগুলোর ব্যবহার প্রায় সেন্টেন্সে হতে দেখি। আমরা কিছু কিছু বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আটকে যায়। আমরা বুঝতে পারি না এখানে আমরা ঠিক কোন স্ট্রাকচারের ব্যবহার করব, এখানে আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করব। আজকে আমরা দেখব এই ধরনেরই কিছু স্ট্রাকচার, যেগুলোর ব্যবহার করে আমরা খুব সহজেই কিছু বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি, দেখতে দেখতে সে বড় হয়ে গেল, দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি? দেখো, এখানে আমরা অর্থ করছি দেখতে দেখতে সকাল হয়ে গেল, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, দেখতে দেখতে সে বড় হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা অর্থ করব যে বুঝে ওঠার আগেই সে বড় হয়ে গেছে। অর্থাৎ আমরা বুঝতেই পারলাম না যে সে কবে বড় হয়ে গেল। আমি বুঝতেই পারলাম না যে 1 ঘন্টা কখন কেটে গেল। আমি বুঝতেই পারলাম না যে কখন সন্ধ্যা হয়ে গেল। তো এরকম অর্থে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি বিফোর আই নিউ ইট। বিফোর আই নিউ ইট, দ্যাট মিনস আমি টের পাওয়ার আগেই এটা হয়ে গেছে। আমি টের পেতে না পেতেই সন্ধ্যা হয়ে গেছে। আমি বুঝে ওঠার আগেই 1 ঘন্টা বেরিয়ে গেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। অর্থাৎ দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেছে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি দেখতে দেখতে সে বড় হয়ে গেল, দ্যাট মিনস বুঝে ওঠার আগেই সে বড় হয়ে গেল। আমি বুঝে ওঠার আগেই সে বড় হয়ে গেল। বিফোর আই নিউ ইট হি হ্যাড গ্রন আপ। বিফোর আই নিউ ইট হি হ্যাড গ্রন আপ। যদি আমি বলি দেখতে দেখতে সূর্য ডুবে গেল, সেন্টেন্সটা কি হবে? বিফোর আই নিউ ইট দ্য সান হ্যাড সেট। বিফোর আই নিউ ইট দ্য সান হ্যাড সেট। দেখো, এখানে আমরা সেন্টেন্সে অর্থ করছি দেখতে দেখতে সূর্য ডুবে গেল, বুঝে ওঠার আগেই টের পাওয়ার আগেই সূর্য ডুবে গেল। যদি আমি বলি দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল, দ্যাট মিনস আমি বুঝে ওঠার আগেই 1 ঘন্টা কেটে গেল। বিফোর আই নিউ ইট অ্যান আওয়ার হ্যাড পাস্ট। বিফোর আই নিউ ইট অ্যান আওয়ার হ্যাড পাস্ট। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি, কোন অর্থে তৈরি করছি। টের পাওয়ার আগেই 1 ঘন্টা কেটে গেল, বুঝে ওঠার আগেই 1 ঘন্টা কেটে গেল, অর্থাৎ দেখতে দেখতেই 1 ঘন্টা কেটে গেল। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। 1 মিনিট দাঁড়াও, তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যি কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো, সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক 2 মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক 2 মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র 2 মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আর একটু দাঁড়াও, আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিনস ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়। কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফেসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই
কঠোর পরিশ্রম দেরিতে ফল দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই বা অধিকাংশ ক্ষেত্রেই, অধিকাংশ সময়ে এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি more often than not, more often than not। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি বেশিরভাগ ক্ষেত্রেই বা অধিকাংশ ক্ষেত্রেই মানুষ কোনো কিছু হারানোর পরেই সেটার মূল্য দেয়, সেন্টেন্সটা কি হবে? More often than not, people value something only after they lose it. More often than not, people value something only after they lose it. যদি আমি বলি বেশিরভাগ ক্ষেত্রেই বা অধিকাংশ ক্ষেত্রেই শিশুরা তাদের বাবা মাকে দেখে শেখে, বাবা মাকে অবজার্ভ করে শেখে, সেন্টেন্সটা কি হবে? More often than not, children learn by observing their parents। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। More often than not যখন আমরা সেন্টেন্সে অর্থ করব অধিকাংশ ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচার। আমরা প্রায় বলে থাকি এটি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। যখন আমরা কোনো কিছু কিনতে যাই, দামটা একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। অর্থাৎ দামটা ঠিক না থাকলে আমরা জিনিসটা কিনতেই পারি না। দামটা আমাদের সাধ্যের মধ্যে না থাকলে আমরা জিনিসটা কিনতেই পারি না। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এখানে আমরা সেন্টেন্স একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি আ কি কনসিডারেশন, আ কি কনসিডারেশন। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি একটা নতুন গাড়ি কেনার সময় দামটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়, সেন্টেন্সটা কি হবে? Cost is a key consideration when buying a new car. Cost is a key consideration when buying a new car. যদি আমি বলি একটা পণ্য কেনার সময় গুণমান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়, সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো quality is a key consideration when purchasing a product. Quality is a key consideration when purchasing a product. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শিক্ষার মান অভিভাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়, সেন্টেন্সটা কি হবে? The quality of education is a key consideration for parents. The quality of education is a key consideration for parents. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। আ কি কনসিডারেশন, যখন আমরা অর্থ করব যে কোনো কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিবেচ্য বিষয়। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, ঠিক কোন অর্থে আমরা সেন্টেন্সে আ কি কনসিডারেশনকে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি অতীতের তুলনায় এখনকার দিনে প্রযুক্তি অনেক অ্যাডভান্সড। এখানে আমরা অতীতের তুলনায় সে এখন অনেক স্বাবলম্বী। কোনো কিছুকে আমরা যখন তুলনা করি, কম্পেয়ার করি, তখন আমরা সেন্টেন্সে একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি তার ভাইয়ের থেকে সে অনেক মিশুকে। দ্যাট মিনস তার ভাইয়ের তুলনায় সে অনেক মিশুকে। আমরা এখানে তুলনা করছি। এখানে আমরা ব্যবহার করে থাকি ইন কন্ট্রাস্ট টু, ইন কন্ট্রাস্ট টু। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা ইন কন্ট্রাস্ট টু কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কেমন ভাবে ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি অতীতের তুলনায় আজকের মানুষের কাছে তথ্য প্রাপ্তির একটা অসীম তথ্য প্রাপ্তির একটা সুযোগ রয়েছে। ইয়েস, আজকের দিনে আমরা ইন্টারনেট ব্যবহার করে, আমরা অনেক কিছু ব্যবহার করে আমরা তথ্য প্রাপ্ত করতে পারি, তথ্য পেতে পারি। তো এখানে আমরা সেন্টেন্সে ইন কন্ট্রাস্ট টু এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? ইন কন্ট্রাস্ট টু দ্য পাস্ট, পিপল টুডে হ্যাভ অ্যাক্সেস টু আনলিমিটেড ইনফরমেশন। In contrast to the past, people today have access to unlimited information. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে আমরা ইন কন্ট্রাস্ট টু কে ঠিক কিভাবে ব্যবহার করলাম। অতীতের তুলনায়, অতীতের তুলনায় আজকের মানুষের কাছে এটা আছে। যদি আমি বলি তার আগের পারফরমেন্সের তুলনায় এবার সে অসাধারণ করেছে, সে দারুণ করেছে, সেন্টেন্সটা কি হবে? ইন কন্ট্রাস্ট টু হিজ আর্লিয়ার পারফরমেন্স, হি ডিড এক্সেপশনালি ওয়েল দিস টাইম। In contrast to his earlier performance, he did exceptionally well this time. আমরা প্রায় বলে থাকি তার ভাইয়ের তুলনায় সে খুব মিশুকে। সেন্টেন্সটা কি হবে? In contrast to his brother, he is very outgoing. In contrast to his brother, he is very outgoing. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা in contrast to কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি।
আমরা প্রায় সেন্টেন্সে বলে থাকি প্রথম দেখায় আমার ব্যাপারটা ঠিক লাগেনি, অর্থাৎ প্রথম দর্শনে আমার এটা ঠিক লাগেনি, প্রথম দেখায় আমার সমস্যাটা খুব সহজ লেগেছিল। প্রথম দেখায় বা প্রথম দর্শনে এরকম অর্থে আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি অ্যাট ফার্স্ট সাইট। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা অ্যাট ফার্স্ট সাইটকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি প্রথম দেখায় সমস্যাটার সমাধান করা সহজ বলে মনে হয়েছিল, at first sight the problem seemed easy to solve. At first sight the problem seemed easy to solve. অর্থাৎ পরে এটা আর সহজ মনে হয়নি। তো প্রথম দেখায়, প্রথম দর্শনে আমরা ব্যাপারটা সহজ মনে করেছিলাম, সমস্যাটা সমাধান করা সহজ মনে হয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি প্রথম দেখায় তাকে গম্ভীর মনে হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? গম্ভীর বলে মনে হয়েছিল। At first sight she appeared to be very serious. At first sight she appeared to be very serious. তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে প্রথম দেখায় আমি বুঝতে পারিনি, অর্থাৎ প্রথম দেখার অর্থে আমরা সেন্টেন্সে at first sight এর ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি উদ্বেগের বিষয়টা হলো শিক্ষার ব্যবস্থাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। চিন্তার বিষয়টা হলো শিক্ষার ব্যবস্থাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আমরা এখানে উদ্বেগের বিষয় বা চিন্তার বিষয় এরকম অর্থে সেন্টেন্সে একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি এটা একটা উদ্বেগের বিষয়, অর্থাৎ আমরা সাবজেক্ট কোনো একটাকে রেখে আমরা বলতে পারি যে এটা একটা উদ্বেগের বিষয় বা চিন্তার বিষয়। আমরা প্রায় বলে থাকি এটা একটা উদ্বেগের বিষয়। শিক্ষার মান বা শিক্ষার ব্যবস্থাটা খারাপ হয়ে যাওয়ায়, দিন দিন খারাপ হয়ে যাওয়াটা একটা উদ্বেগের বিষয়, একটা চিন্তার বিষয়। এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি আ ম্যাটার অফ কনসার্ন। আ ম্যাটার অফ কনসার্ন। সেন্টেন্স দেখো, যদি আমি বলি শিক্ষার ক্রমহ্রাসমান একটা চিন্তার বিষয়, একটা উদ্বেগের বিষয়। The declining quality of education is a matter of concern. The declining quality of education is a matter of concern. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। খুব সহজেই আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি it is a serious matter of concern বা it is a matter of concern। তো আমার মনে হয় এবার তোমরা স্ট্রাকচারটাকে খুব সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। আর এটাও বুঝতে পেরেছো সেন্টেন্সে আমরা কতবার এই স্ট্রাকচারগুলোর সম্মুখীন হয়ে থাকি। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.